এনটিপিসি 2024 স্পেশাল সিরিজ নিয়ে আজ আমরা আবারও চলে এসেছি। আজকের ক্লাসে আমরা সলভ করব ম্যাথমেটিক্স পেপার, অর্থাৎ আগের ক্লাসগুলোর মতোই বিগত বছরগুলির ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটির কোশ্চেন পেপারটা সাজানো হয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এনটিপিসি 2024 স্পেশাল ম্যাথমেটিক্স পেপার। তো প্রথম প্রশ্ন কি আছে দেখি। বলেছে দেখো, এ ব্যাগ কন্টেইন 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েন ইন দ্য রেশিও কত? রেশিও বলেছে 5:9:4 এবং টোটাল অ্যামাউন্ট কত আছে? টোটাল অ্যামাউন্ট আছে 206 অর্থাৎ 206 টাকা। ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স অফ ইচ টাইপ রেসপেক্টিভলি। আচ্ছা, 50 পয়সার কয়েন আছে, তাহলে 50 পয়সার কয়েনের ভ্যালুকে আমি 0.5 ধরতে পারি। আবার 25 পয়সার কয়েনের ভ্যালুকে কত ধরতে পারি? 25 পয়সার কয়েনের ভ্যালুকে 0.25 ধরতে পারি এবং 10 পয়সার কয়েনের ভ্যালুকে 0.1 ধরতে পারি, এই একই পদ্ধতি মেনে চললে। এবার বলে দিয়েছে এই নাম্বারে আছে, তাহলে আমি যদি ধরি যে 5x, 9x এবং 4x এই নাম্বারে আছে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েনগুলি, এবং টোটাল অ্যামাউন্ট কত আছে? টোটাল অ্যামাউন্ট আছে 206। তাহলে দেখো তো, আমরা এইভাবে নিশ্চয়ই ইকুয়েশানটাকে সাজাতে পারি যে কত? 50 পয়সা আছে 5xটা প্লাস 25 পয়সা অর্থাৎ ভ্যালু 0.25 কত? 9x প্লাস 10 পয়সা অর্থাৎ 0.1, তার ভ্যালু কত? তার ভ্যালু হয়ে যাচ্ছে 4x। তাহলে এই টোটাল, আমরা এটা অ্যামাউন্ট হিসাব করলাম, তা টোটাল কত হবে? টোটাল হবে 206। আশা করি এটাতে কারো কোনো কনফিউশন নেই। এবার সুবিধার জন্য আমি কি করছি? আমি এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এক্সটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কত হবে? 2.5। এইটার ক্ষেত্রে কত হবে দেখো? এইটার ক্ষেত্রে হবে 2.25 আর লাস্টেরটার ক্ষেত্রে কত হবে? 0.4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 206। এবার অ্যাড করে দাও, এখানে চলে আসবে 5, এখানে 5, 4, 9, 1 আর এখানে 2 + 2 4 + 5 5.15x ইকুয়াল টু কত? ইকুয়াল টু 206। কনফিউশন নেই আশা করি। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে কত পাবো? এক্সের ভ্যালু এখান থেকে পেয়ে যাব 40। অর্থাৎ দেখো, আমি এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স অফ ইচ টাইপ রেসপেক্টিভলি। এবার প্রত্যেকটি টাইপের কয়েনটা কতগুলো কয়েন আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমটা ছিল 5x, তাহলে প্রথমটা পেয়ে গেলাম 200, তাই তো? তাহলে এখানে দেখো অপশান, তাহলে অপশান এ আর অপশান বি ক্যান্সেল। নেক্সট দেখি, নেক্সট কত? 9 × 4 অর্থাৎ 360, অর্থাৎ এই অপশানটাও ক্যান্সেল। তাহলে সঠিক কোনটা? সঠিক হয়ে গেল অপশান সি। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো দেরি না করে যাই নেক্সট কোশ্চেনের দিকে। দেখি নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেনে বলেছে নিখিল শেষ যে আমার যেটা বয়স, সেই বয়সটাকে যদি রিভার্স করো, ইফ ইউ রিভার্স দ্য ডিজিট অফ মাই এজ দ্য নাম্বারস দ্যাট ইউ উইল অবটেইন উইল সলিলেস। তাহলে আমার বয়সটাকে যদি রিভার্স করো তাহলে কি পাবে? তাহলে সলিলের এজটা পাবে। এবং আরও বলেছে কি, যে সলিল ইজ ওল্ডার দ্যান মি। কার থেকে বড়? সলিল নিখিলের থেকে বড়। এবং দ্য ডিফারেন্স অফ দ্য এজেস অফ মি অ্যান্ড সলিল, তার মানে কি, সলিলের এজের থেকে নিখিলের এজটাকে আমি যদি বিয়োগ করি তাহলে কত পাবো? উইল বি 1/11 অফ দ্য সাম অফ আওয়ার এজ। তাদের দুজনের অর্থাৎ নিখিল এবং সলিলের যা এজ, তার সামের কত হবে? সামের 1/11 হবে। যখন এরকম কোশ্চেন পড়বে তখন পার্ট বাই পার্ট পড়বে। তাহলে আমরা চলো এবার একটু দেখি কি হতে পারে। তো ধরে নিচ্ছি নিখিলের এজ কত? ধরে নিই নিখিলের এজ 10x + y। এবার নিখিলের এজকে আমি রিভার্স করলাম, এটা ছিল কার? নিখিলের এজ। নিখিলের এজকে রিভার্স করলে পাবো সলিলের এজ। তাহলে সলিলের এজ কত? সলিলের এজ হবে 10y + x। আশা করি এইটুকুতে কারো কোনো কনফিউশন নেই। এবার কি বলেছে? সলিল ওল্ডার, তাহলে সলিল হচ্ছে বড়। তাহলে সলিলের এজ থেকে যদি আমি এবার কি করি, আমি এবার নিখিলের এজটাকে মাইনাস করি, তাহলে 10x + y কে আমি মাইনাস করলাম, কত পাবো? বলেছে দুজনের এজের যে সাম তার 1/11, তাহলে 1/11 অফ 10x + y প্লাস 10y + x। আশা করি কারো কোনো কনফিউশন নেই। এবার ছোট্ট একটা সিম্পলিফিকেশান করো। কীরকম? দেখো আসবে 9y - x
ইজুকাল টু কত আসবে? ইজুকাল টু দেখো আসবে 1/11 ইন্টু ব্র্যাকেটে কত থাকবে? ব্র্যাকেটে থাকবে 11x প্লাস 11y। এবার কত আসবে? 9y মাইনাস 9x ইজুকাল টু কত হবে? ইজুকাল টু হবে x প্লাস ওয়াই। এবার এটার থেকে দেখো আমরা একটা x আর y এর একটা সম্পর্ক পাবো। কীরকম? দেখো আসবে 10y ইজুকাল টু কত হবে? ইজুকাল টু হয়ে যাবে হচ্ছে 10y না 8y। 8y ইজুকাল টু হবে 10x। তাহলে আমি কি লিখতে পারি বলো তো? আমি এখান থেকে লিখতে পারি না x ইজুকাল টু 4/5y। আশা করি এটাতে কারো কোনো কনফিউশন নেই। তাহলে আমি এরকম একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবার খুব ভালো করে মন দিয়ে একটা কথা শোনো। দেখো এই যে y এর ভ্যালুটা, ওই y এর ভ্যালুটা নিশ্চয়ই 5-এর মাল্টিপল হবে এবং এই y এর ভ্যালু নিশ্চয়ই একটা সিঙ্গেল ডিজিট হবে, তাই তো? কারণ সিঙ্গেল ডিজিট কেন হবে? কারণ এখানে আমার 10x প্লাস ওয়াই ছিল, কারণ আমি এই যে ইউনিট প্লেসের ডিজিটটাকে সিঙ্গেল ডিজিট ধরেছিলাম, তাহলে সিঙ্গেল ডিজিট হবে। এবং ওয়াইটা কী হবে? ওয়াইটা 5 দিয়ে ডিভিজিবল হবে, কারণ এটা দিয়ে ক্যান্সেল হবে, কারণ ইউনিট প্লেসে এখানে তো কোনো পয়েন্ট থাকতে পারে না। তাহলে সিঙ্গেল ডিজিট এবং 5 দিয়ে ডিভিজিবল, তাহলে কোন নাম্বার এরকম আছে? এরকম একটা নাম্বারই আছে, কি? সেটা হচ্ছে 5। তাহলে আমি কি পেয়ে গেলাম? ট্রায়াল অ্যান্ড এরর মেথড হয়ে যাচ্ছে এটা। তাহলে ট্রায়াল অ্যান্ড এই মেথডে কত পেয়ে গেলাম? ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে 5 আর এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 4। তাহলে এবার দেখো কী চেয়েছে, বলছে দ্য এজ অফ নিখিল। তাহলে নিখিলের এজ, তাহলে 10 × 4 প্লাস 5 অর্থাৎ কত হয়ে গেল? অর্থাৎ হয়ে গেল 45। অপশান সি হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করি। খুব ভালো করে এই কন্ডিশানগুলো দেখবে, এইগুলো যখন কোশ্চেনগুলো পড়বে, এই যে আমরা কন্ডিশান দুটো অ্যাপ্লাই করলাম, এগুলো সবসময় চোখ কান খোলা রাখবে, তাহলেই ধরতে পারবে যে কী কন্ডিশানে হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কি বলেছে? এ সার্কেল ইজ সার্কামস্ক্রাইবড অ্যাবাউট অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যান্ড দ্যাট ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ সার্কামস্ক্রাইবড অ্যাবাউট অ্যানাদার সার্কেল। তাহলে একটা সার্কেলের ভেতরে কি আছে? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার ভিতরে হচ্ছে একটা সার্কেল, আবার সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার বাইরেও একটা সার্কেল, একটা ছবির মতো আমরা কল্পনা করে নিতে পারছি। এইবার এই যে প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা খুব ভীষণ দরকার হয় সেটা হচ্ছে তোমার ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হয়, কারণ ফর্মুলা যত তুমি মুখস্থ রাখবে তত তাড়াতাড়ি হবে। এবার কি বলেছে? দেন দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য সার্কামসার্কেল টু দ্যাট অফ অ্যান ইন সার্কেল। তাহলে বাইরে যে সার্কেলটা, বড় সার্কেল আছে, একটা ছোট একটা সার্কেল আছে, তাদের কি বলেছে? তাদের পেরিমিটারের রেশিও বের করতে। এইবার যেটা আমরা করব, আমাদের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার জন্য আমি কি ধরবো? আমি ধরবো যে সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে এখানে কি হচ্ছে? এখানে ট্রায়াঙ্গেলটা কি? ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এটা কত? এটা আমি ধরে নিচ্ছি এ। তাহলে এইটা যখন এ হয় তখন তার, অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার সার্কামসার্কেলের রেডিয়াস কত হয় বলো তো? নিশ্চয়ই মনে আছে তোমাদের, সার্কামসার্কেলের রেডিয়াস হয় a/√3। নিশ্চয়ই এটাতে অসুবিধা নেই। আর ইন সার্কেলের রেডিয়াস কত হয় বলো তো? ইন সার্কেলের রেডিয়াস হয় a/2√3। তাহলে দেখো পেরিমিটার কি? আমাকে করতে হবে 2πr1 = 2πr2। তাহলে 2π ক্যান্সেল, অর্থাৎ r1 = r2। তাহলে আমি বসিয়ে দিই a/√3 = a/2√3। তাহলে কত আসবে ক্যান্সেল করে? দেখো ক্যান্সেল করে আসবে 2:1, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। যদি তুমি এই দুটো ফর্মুলা না জানতে বা পরীক্ষার হলে কি কোনো কারণে ভুলে যাও, তাহলে কিন্তু এই কোশ্চেনটা করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে, মানে সেটা পরীক্ষার হলে করা সম্ভবই হবে না। একটা পরীক্ষার হলে তোমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, সেই টাইমের মধ্যে তুমি যদি এটা করতে যাও তখন কী হবে? তখন তুমি আরও 5টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে না। তো সেই জন্য এই যে ফর্মুলাগুলো থাকলো, যে সার্কামসার্কেলের রেডিয়াস কী হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে ইন সার্কেলের রেডিয়াস কী হয়, এগুলো প্রত্যেকটা কী করবে? প্রত্যেকটা একদম ঠোঁটস্থ রাখতে হবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে অ্যান ইনস্টিটিউট অর্গানাইজড এ স্পোর্ট মিট ফর ইটস স্টুডেন্ট
where 1/5 of girls and 1/8 of the boys participate. তাহলে কি বলেছে, মানে গার্লসদের যেটা 1/5 অংশ এবং 1/8 অফ দ্য বয়েজ হচ্ছে তারা হচ্ছে কি করেছে, তারা পার্টিসিপেট করেছে। বলেছে হোয়াট ওয়াজ দ্য টোটাল ফ্র্যাকশন অফ দ্য স্টুডেন্টস হু হ্যাড অ্যাকচুয়ালি টেকেন পার্ট। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস যেটা আমি কোশ্চেনটা পড়তে গিয়ে দেখলাম যে গার্লস কতজন আমরা জানি না, বয়েজ কতজন সেটাও আমরা জানি না। তাহলে টোটাল নাম্বারের ক্ষেত্রে কতজন পার্টিসিপেট করেছে সেটাও তো আমাদের পক্ষে বের করা সম্ভব না। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে অপশান ডি, অর্থাৎ ডেটা ইনঅ্যাডুকেট। মানে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা নেই যে এই কোশ্চেনটাকে আমরা সলভ করতে পারি। ক্লিয়ার? এই রকম প্রশ্নগুলো কিন্তু খুব ট্রিকি প্রশ্ন, এগুলোকে খুব ভালো করে বুঝে তোমাকে করতে হবে যে কি বলতে চাইছে কি না, বা যখন ডেটা ইনঅ্যাডুকেট তুমি অপশানটা দিচ্ছ তবে সত্যি কি ডেটা ইনঅ্যাডুকেট, অনেক স্টুডেন্ট থাকে যে না হচ্ছে না তার মানে নিশ্চয়ই ডেটা ইনঅ্যাডুকেট, তাহলে সেটা কিন্তু কখনোই করা যাবে না, তোমাকে ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কি বলেছে, বলেছে এ অ্যান্ড বি ইনভেস্ট এ বিজনেস ইন দ্য রেশিও কত 3:2। এবার কি বলেছে 5% অফ টোটাল প্রফিট গোজ টু চ্যারিটি অ্যান্ড এস শেয়ার ইজ 855, তাহলে টোটাল প্রফিট কত? তাহলে দেখো আমি ধরে নিচ্ছি টোটাল প্রফিট ছিল 100%, তাই তো? তাহলে এর থেকে কি, এর থেকে চ্যারিটিতে চলে গেল হচ্ছে কত পার্সেন্ট, চ্যারিটিতে চলে গেল হচ্ছে 5%। তাহলে যখন 5% চ্যারিটিতে চলে গেল তাহলে আমার কাছে প্রফিট কত পড়ে থাকলো, প্রফিট পড়ে থাকলো 95%। নিশ্চয়ই এটাতে কারো কোনো কনফিউশন নেই, খুব বেসিক কনসেপ্ট। এইবার এই যে 95% পড়ে থাকলো, এই 95%-এর মধ্যেই তো এই 855 টাকা হচ্ছে এর শেয়ার, তাই তো? আবার দেখো বলেছে এটা হচ্ছে ওদের রেশিও। তাহলে দেখো আমি এইভাবে বলতে পারি তো যে 3/5 অর্থাৎ এই যে রেশিওটা, এই রেশিওটা অনুযায়ী কত আসছে, এই রেশিওটা অনুযায়ী আসছে 3/5 অংশ হচ্ছে এর শেয়ার, এবং কত টাকার সেটা হচ্ছে 95%-এর 3/5 অংশ, সেটাই কত, সেইটাই হচ্ছে আমার কত, সেখানে বলেছে কত টাকা 855 টাকা, তাই তো? এটাতে নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই। তো এইবার কি করব, এইবার আমরা এই ইকুয়েশানটাকে সলভ করব। তো কিভাবে এই ইকুয়েশানটাকে সলভ করবে, দেখো 3/5 আছে এবং এখানে আছে কত তোমার, এখানে আছে হচ্ছে 95%, তাই তো? এবার এই 95%কে আমি এইভাবে লিখতে পারি তো 95/100 = 855। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই। তাহলে এবার আমি ক্যান্সেল করলাম, 5 দিয়ে গেলে হয়ে গেল কত 19। এবার 19 × 3, 19 × 3, আচ্ছা 95% অফ প্রফিট, তার মানে এখানে আমাকে ধরে নিতে হবে একটা পি, তার মানে পি ধরছি আমি। তাহলে এখানে 95% 19 × 3, এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 855 × 100। ক্লিয়ার? তাহলে এবার ক্যান্সেল করো, 3 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল করি কত হবে 258,155, আর এইটা পড়ে থাকছে 19 দিয়ে এইটা ক্যান্সেল করলে হবে হচ্ছে 15, অর্থাৎ পি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, পি এর ভ্যালু হয়ে যাচ্ছে 1500, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, কারো কোনো কনফিউশন নেই। কনফিউশন থাকলে সেই এক কথা বলছি যে কি করবে, কমেন্ট সেকশানে জানাবে। তাহলে চলো এবার নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কি বলেছে, বলছে 2 মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড জুস ইন দ্য রেশিও 2:1। তাহলে প্রথমটায় যদি মিল্ক আর, আচ্ছা প্রথমটার ক্ষেত্রে মিল্ককে আমি M1 আর জুসকে আমি ধরছি কি J1, তাহলে মিল্ক আর রেশিও কত আছে, এটা আছে 2:1। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কত আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি M2:J2, তাহলে কত আছে 4:5। এইটা আমার কি আছে, এইটা আমার গিভেন, তাই তো? এইবার আমাকে কী বার করতে হবে, বলেছি ইফ ইকুয়াল ভলিউমস অফ দ্য 2 মিক্সচার্স আর মিক্সড টুগেদার
হোয়াট উড বি দ্য রেশিও অফ মিল্ক জুস ইন দ্য রেজাল্টিং মিক্সচার। তাহলে যখন এই রকম টাইপের প্রশ্ন থাকবে তখন কি করবে, তখন খুব ভীষণ একটা সহজ পদ্ধতি আছে। কি বলো তো, এই M1 রেশিওটা কত হবে, M1 প্লাস M2 বাই J1 প্লাস J2। তাহলে এখানে M1 প্লাস M2, তাহলে M1 কত, M1 আসছে আমার 2/3, আর J1 এখান থেকে আসছে 1/3, এটার থেকে M2 আসছে M2 আসছে 4/9, আর J2 আসছে কত 5/9। তাহলে ঝটপট বসিয়ে দাও, এখানে কত আসবে 2/3 প্লাস 4/9 বাই 1/3 প্লাস 5/9। যদি আমি এটাকে অ্যাড করে দিই, এখানে 3 6 অর্থাৎ 10/9 উপরে, আর নিচে কত আসছে, নিচে 3 5 এখানে 8/9, অর্থাৎ কত আসলো 10/8 অর্থাৎ 5/4। তাহলে আমার অপশান কত হয়ে গেল, আমার অপশান ডি হয়ে গেল অ্যান্সার। আনসার কত আসলো আমার, যেই রেজাল্টটা দরকার সেটা কত 5:4। ক্লিয়ার? এই ট্রিকগুলো মনে রাখবে, এই ট্রিকগুলো মনে না রাখলে এক্সরে করতে গেলে সময় বেশি লাগবে। আমাদের তো সময় বেশিতে করা লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে কত কম সময়ে আমরা সঠিক উত্তরটা বের করতে পারবো, তাই তো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ভীষণ আসে এই টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনের জন্য একটা খুব বেসিক কনসেপ্ট আমাদের লাগে, সেটা কি বলো তো, ওই যে AM অর্থাৎ অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের একটা আমরা সম্পর্ক দেখেছিলাম, যে এই ক্ষেত্রে একটা ইনইকুয়ালিটি আছে। কি ইনইকুয়ালিটি, যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হয়, জিওমেট্রিক মিন। বুঝতে পেরেছ? চলো এইটাকেই এখানে অ্যাপ্লাই করে দিই। কীরকম দেখো, 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা বাই কত, বাই 2 অ্যারিথমেটিক মিন। এটা গ্রেটার দ্যান কি, গ্রেটার দ্যান হচ্ছে 4 tan স্কোয়ার থিটা ইন্টু 9 cot স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি আমি এবার করতে যাই অ্যাপ্লাই, তাহলে দেখো ট্যান থিটা এবং কট থিটা কি জানি আমরা, ট্যান থিটা ইন্টু কট থিটা হয়ে যায় কত, ট্যান থিটা এবং কট থিটা ইকুয়াল টু হয়ে যায় 1। তাহলে এইটাকে যদি আমি লিখতে চাই এরকম, আমরা লিখতে পারি 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 36। আশা করি এটাতে কারো কোনো কনফিউশন নেই। এইবার 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, সরি এটা বাই 2, এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 6। এইবার ইনইকুয়ালিটির ক্ষেত্রে কি হয়, ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা কি করব, আমার তো এটার মিনিমাম ভ্যালু চাই, তাহলে আমাকে কি করতে হবে, বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কি পেয়ে যাব, দেখো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হয়ে যাবে 12। অর্থাৎ মিনিমাম ভ্যালু কি হয়ে যাবে, এই যে গিভেন যে ইকুয়েশানটা আছে তার মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে, মিনিমাম ভ্যালু হয়ে যাবে 12। ক্লিয়ার হয়েছে? আশা করি কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে সেই একই ব্যাপার কমেন্ট সেকশানে কিন্তু জানাবে, তাহলে পরের ক্লাসে এই টাইপের আরও কোশ্চেন নিয়ে বা এর উপর একটা ক্লাস আমরা করে নিতে পারবো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন খুব ইজি কোশ্চেন, cot 2π/20 cot 4π/20। আচ্ছা cot 2π/20কে আমরা লিখতে পারি cot π/10। আচ্ছা তারপরে cot 4π/20 এটাকেও আমি লিখতে পারি cot π/5। আচ্ছা মাঝখানে পড়ে থাকলো cot 5π/, অর্থাৎ সরি cot 5π/20 মানে হচ্ছে π/4। আর কি পড়ে থাকছে cot 6π/20, তার মানে এটা কত হবে, cotকে আমি বারবার cos লিখছি, তাহলে cot 3π/10। এবং লাস্ট কি পড়ে থাকছে, লাস্ট পড়ে থাকছে হচ্ছে cot 8π/20, অর্থাৎ 4 দিয়ে যদি আমি ক্যান্সেল করি তাহলে 2π/5। আশা করি এটাতে কারো কোনো কনফিউশন নেই।
এইবার যেই জিনিসটাকে আমরা আগেও শিখেছি এবং জানি আমরা কি, যে কট পাই বাই 10 আছে। তাহলে কট পাই বাই 10, তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি যে tan পাই বাই 2 মাইনাস পাই বাই 10 লিখতে পারি। তো এই দুটো তো একই জিনিস। তাহলে এর থেকে আমরা পাই না যে tan 4 পাই বাই 10 অর্থাৎ কত? 4 পাই বাই 10 মানে কত? 4 পাই বাই 10 মানে কত হচ্ছে? tan 2 পাই বাই 5। বোঝা গেল? সেই যে আগের ক্লাসে করেছিলাম 90 মাইনাস থিটা, সেই জিনিসটাকেই অ্যাপ্লাই করলাম। তাহলে একইভাবে তাহলে আমি কি পেয়ে গেলাম? কট পাই বাই 10 মানে কি? কট পাই বাই 10 মানে হচ্ছে tan 2 পাই বাই 5। তাহলে আমি এখানে লিখে ফেলি। তাহলে কট পাই বাই 10 এর জায়গায় কি লিখব? tan 2 পাই বাই 5। নেক্সট কি আসছে? নেক্সট পড়ে আসছে কট পাই বাই 5। তোমরা করে দেখবে কট পাই বাই 5টাকেও আমরা কি পাই? কট পাই বাই 5টাকে চেঞ্জ করে আমরা কত পাবো? tan 3 পাই বাই 10। যদি না হয় কমেন্ট সেকশানে জানাবে। তাহলে এখানে কত পাবো? tan 3 পাই বাই 10, মাঝখানে এটা পড়ে থাকছে 3 পাই বাই 10, মাঝখানে আছে কট পাই বাই 4। এবার পড়ে থাকছে বাকি যেগুলো যেমন আছে তেমন লিখে দাও। কট 3 পাই বাই 10 ইন্টু কট 2 পাই বাই 5। তাহলে দেখো tan 2 পাই বাই 5 কট 2 পাই 5 আমরা জানি। এটা যদি থিটা ধরি আমি, তাহলে tan থিটা ইন্টু কট থিটা 1। আবার tan 3 পাই বাই 5 কট 3 পাই বাই 5 এক্ষেত্রেও 1। তাহলে আমার পড়ে থাকছে কত? কট পাই বাই 4, অর্থাৎ অ্যান্সার 1। অর্থাৎ অপশান সি হয়ে গেল কত? অপশান সি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল নিশ্চয়ই? এই ছোটো ছোটো ট্রিকগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে মানে একদম নিমেষে হয়ে যাবে সব অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? এইটাও একটা ট্রিকি কোশ্চেন, কিন্তু যদি জানা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আগেরটার মতোই, আগেরটার ক্ষেত্রে আমরা যেই সূত্রটা অ্যাপ্লাই করলাম এইখানের ক্ষেত্রেও আমরা সেটাই অ্যাপ্লাই করব। কীরকম? আমি প্রথমে আগে এইটাকে সিম্পলিফাই করে নেব। আচ্ছা, এইটাকে সিম্পলিফাই করার, আচ্ছা এইটাকে আমরা সিম্পলিফাই করে নিই। tan 15 ডিগ্রি আছে। এবার আছে কি? কট 75 ডিগ্রি। তাহলে কট 75 ডিগ্রি কি? একে আমি লিখতে পারি tan 90 মাইনাস 15 ডিগ্রি। অসুবিধা নেই নিশ্চয়ই। আবার কত আছে? আবার দেখো আছে কি কট, এবার আছে কি কট tan 75 ডিগ্রি। তাহলে tan 75 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? প্লাস কট 90 মাইনাস 15 ডিগ্রি ইন্টু কত? ইন্টু কট 15 ডিগ্রি। অসুবিধা নেই নিশ্চয়ই কারো। তাহলে এখানে কত হচ্ছে দেখো? tan 15 ডিগ্রি ইন্টু tan 15 ডিগ্রি প্লাস কট 15 ডিগ্রি ইন্টু কট 15 ডিগ্রি। বোঝা গেল নিশ্চয়ই? সেই আগের অঙ্কটার ক্ষেত্রে যেইটা অ্যাপ্লাই করলাম আমরা, যেই জিনিসটা অ্যাপ্লাই করলাম এক্ষেত্রেও আমরা ঠিক কি সেই জিনিসটাই অ্যাপ্লাই করছি। তাহলে এখানে আমি কত পাবো? দেখো এখানে আমি পাবো হচ্ছে tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 15 ডিগ্রি। এইবার দেখো আমাকে দেওয়া আছে কি? আমাকে দেওয়া আছে হচ্ছে tan 15 ডিগ্রির ভ্যালু। তাহলে tan 15 ডিগ্রির ভ্যালু কত দেওয়া? tan 15 ডিগ্রির ভ্যালু তাহলে এর দেওয়া হচ্ছে 2/2 মাইনাস √3। আচ্ছা, এবার আমার কি চাই? এই একটা ভ্যালু তো আছে, এবার আমার চাই এইটার ভ্যালু। তাহলে কট 15 ডিগ্রিকে আমি লিখতে পারি 1/tan 15 ডিগ্রি। তাহলে এইটাকে আমি লিখতে পারি নিশ্চয়ই 1/2 মাইনাস √3। উপর নিচে অপোজিট সাইনের দিক গুণ করে আমি কত পাবো? এটা পেয়ে যাচ্ছি 2 প্লাস √3। নিশ্চয়ই কোনো কনফিউশন নেই। এবার বসিয়ে দিই ভ্যালুটাকে। 2 মাইনাস √3 স্কোয়ার প্লাস 2 প্লাস √3 স্কোয়ার। ভেঙে দাও। 4 প্লাস 3 মাইনাস 4 √3 প্লাস 4 প্লাস 3 প্লাস 4 √3। তাহলে 4 √3 4 √3 ক্যান্সেল। কত আসলো? 14। অর্থাৎ অপশান এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটাও ভীষণ আসে, এই টাইপের অঙ্ক আসে খুব। তো এইভাবে এই অঙ্কগুলোকে সলভ করতে হবে আমাদের। এর থেকে শর্টকাটে অঙ্কগুলো করা যাবে না, কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে যাতে করতে পারো সহজেই।
আজকে লাস্ট কোশ্চেনে চলে এসেছে, কি বলেছে, ইফ 1/x 1/y 1/z ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 9, তাহলে এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এবার আমরা এইটার থেকে শুরু করি। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা ইজ ইকুয়াল টু কত বলেছে, 0। তাহলে এইটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেখো আমি এখান থেকে পাবো না, xy প্লাস yz প্লাস zx বাই xyz ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি, xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 0। এটাতে নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই। এইবার আরেকটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এই যে ax প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 9। তাহলে এবার এইটাকে ইউজ করা যাক, এটার থেকে তো মোটামুটি আমরা পেয়ে গেলাম। এবার কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এবার কি করি, এবার আমি এটা বোথ সাইড স্কোয়ার করে দিই। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করে দেই তাহলে কত পাবো আমরা, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা হয়ে গেল লেফট সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে কত পাবো, রাইট হ্যান্ড সাইড দেখো পেয়ে যাচ্ছি 81, 9 স্কোয়ার 81, অসুবিধা নেই। এবার এটার ভ্যালু কত পেয়েছিলাম, এটার ভ্যালু দেখো পেয়েছিলাম 0। তাহলে এইটার থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু চলে আসলো 81। ঠিক আছে, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এইবার আমার যেটা বের করতে দিয়েছে সেটার দিকে চলে আসি। তাহলে এইখানে কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এবার এইটার যে ফর্মুলাটা সেটা আমরা কি জানি, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এখানে দেখো প্রত্যেকটা যে টার্ম আছে প্রত্যেকটা টার্মের ভ্যালু আমরা জানি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত, এর ভ্যালু আছে 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু 81 আর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্সের ভ্যালু কত, 0। তাহলে কত হচ্ছে 9 ইন্টু 81 অর্থাৎ কত হয়ে গেল, অর্থাৎ হয়ে গেল 729। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটার জন্য কি ইম্পর্টেন্ট ছিল, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাটা এবং এইটা তো ফর্মুলা ছিল না, এটা সিম্পলিফিকেশান ছিল। বাকি যে ফর্মুলা, অর্থাৎ দেখছো যত ম্যাথমেটিক প্র্যাকটিস করবে তত কী হবে, তত ফর্মুলাগুলো তোমার ঠোঁটস্থ হবে, তত তাড়াতাড়ি তোমরা কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারবে। তাহলে আরও এরকম কোশ্চেন নিয়ে আমরা চলে আসবো নেক্সট ক্লাসে। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।